নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তৈরি করব সবথেকে সেরা নাস্তা, যেটা খেতে অসম্ভব মজার হয়। খুবই অল্প সময়ে, বিশেষ করে চা তৈরি করতে করতেও কিন্তু এটা তৈরি হয়ে যায়। চা বসিয়ে দিয়ে এটা রেডি হয়ে যাবে। এমনকি বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয়, বাচ্চাদের রেডি করতে করতে এই নাস্তাটা তৈরি হয়ে যায়। আর খেতে তো অসম্ভব মজার হয়। বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয়, তারা আর টিফিনটা রিটার্ন আনার কথা ভাববেই না। এতটা মজাদার আর এতটা সুস্বাদু এই খাবারটি খুবই অল্প সময়ে তৈরি হয়, যেটা আমার ঘরে সব সময় তৈরি হয়। তো তার জন্য প্রথমে লাগবে একটা বড় বাটি নিয়ে আমি এক বাটি সুজি এখানে নিয়ে নিলাম। সুজিটা দিয়ে এক বাটি সুজির জন্য এক বাটির থেকে একটু কম আমি গুঁড়ো দুধটা নিয়ে নিলাম। গুঁড়ো দুধটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। 2 চামচ মতন ময়দা দিলাম, একটা ডিম দিলাম। একটা ডিমই এক বাটি সুজির জন্য যথেষ্ট। স্বাদ মতন লবণ দিলাম, 3 চামচ মতন চিনি দিলাম। চিনিটা যেমন তোমরা খাবে সেরকমই দেবে। তারপরে 2 চামচ দিলাম সাদা তেল, 1 চামচ দিলাম বেকিং পাউডার। ব্যাস, উপকরণ শেষ। এইবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব। কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। অসম্ভব মজার হয় বন্ধুরা, তোমরা একদিন তৈরি করে না খেলে সত্যি বুঝতে পারবে না এই খাবারটা কতটা মজাদার হয়। তো ভালো করে আমি একটু মেখে নিলাম। মেখে নিয়ে এইবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসে এটাকে আমি আরও একটু 2 মিনিট মেখে নেব। কোনো রকম কিন্তু জল দেবেই না, এর মধ্যে না দিলেই খাবারটা বেশি খেতে ভালো লাগে, আর বানানোটাও সুবিধার হয়, আর দেখতেও লোভনীয় হয়। তো দেখো, একটু কষ্ট হয় মাখাতে, কিন্তু কোনো রকম সমস্যা নেই। তারপরে ভালো করে 2 মিনিট মাখিয়ে হাতটাকে আমি পরিষ্কার করে নেব। হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিলে আর তৈরি করতে কোনো রকম সমস্যা হয় না। তো এইবার এইগুলোকে আমি গোল গোল করে এইভাবে শেপ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের শেপে কিন্তু এগুলো তৈরি করতে পারো। তো দেখো, এই যে এইগুলো আমি পাতলা পাতলা করে করছি, কিন্তু এটা যখন তৈরি হবে অনেকটা ফুলকো ফুলকো হবে এবং বলের মতন হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। অসম্ভব মজার নাস্তা, খুবই অল্প সময়ে তৈরি হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর অনেক অনেক শেয়ার করবে, সবাই যেন এই সুন্দর নাস্তাটি তৈরি করে খেতে পারে। তো দেখো, একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিলাম। এইবার তৈরি হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য উনুনে কড়াই বসিয়ে তেল বসিয়ে দিলাম। তেলটাকে কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, হালকা যখন গরম হবে তেলটা, তখনই এগুলোকে দিয়ে দিতে হবে। যতটা ধরেছে কড়াইতে আমি ততগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে এইভাবে চামচে করে তেল উপর থেকে ছড়িয়ে দিলে এগুলো একেবারে ফুলকো ফুলকো হয়ে যায়। অসম্ভব মজার লাগে খেতে, এগুলো দেখতেও হয় লোভনীয় আর খেতেও দারুণ লাগে। দেখো, আমি একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়ে গেছে। একদম ফুলকো ফুলকো লুচির মতন হয়, মানে ফুলে দেখলে মনে হয় না এগুলো কোন শেপে তৈরি করা হয়েছে। তো দেখো কতটা মজাদার। তো অনেক অনেক শেয়ার করবে। যারা নতুন বন্ধু আছো আমার পেজে, তারা পেজটি ফলো করে রাখবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। যদি ফেসবুক পেজ থেকে দেখো, পেজটা ফলো করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। তো দেখো, একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেলে এইবার একটা প্লেটের মধ্যে এইগুলোকে সার্ভ করে নিলাম। কতটা মজাদার আর কতটা ইজি নাস্তা বলো। অল্প উপকরণে অল্প সময়ের নাস্তা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখো, প্রত্যেকটা নাস্তা, মানে যেটা, এটাকে ভাজা কেকও বলতে পারো কিংবা বিস্কিটও বলতে পারো, যেটাই বলবে, কতটা খাস্তা আর কতটা ফুলকো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। একটাও কিন্তু কোনো রকম এদিক ওদিক হয়নি, প্রত্যেকটা খাবারই কিন্তু একই রকম হয়েছে। একদম লোভনীয় দুর্দান্ত স্বাদের নাস্তা। অল্প সময়ে এর থেকে ভালো কিছু আর কি হয়। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।